আসসালামু আলাইকুম। এক্সেল বাংলা টিউটোরিয়ালের অষ্টম ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল অনুযায়ী আমরা আমাদের অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি। সো আমাদের আজকের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনসার্ট ট্যাব নিয়ে। সো ইনসার্ট ট্যাবের আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা পিভট টেবল এই সাইটগুলো আলোচনা করেছি। আজকে আমরা পিকচার, শেপ এবং চেকবক্স এই বিষয়গুলি আলোচনা করব। তবে মজার বিষয় হচ্ছে আমরা যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে, সো বিভিন্ন তর্কাতর্কি বা নিজের পছন্দের দল নিয়ে সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে। সো আমরা সেই করে তার ভিত্তিতে আমরা একটা এক্সেল টিউটোরিয়াল সাজিয়েছি। সো দেখি আমাদের আজকের পর্ব হবে হু ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। এটা নিয়ে সব সময় তর্ক বিতর্ক চলতেই থাকে। দেখি আমরা আজকে পরিসংখ্যানের মাধ্যমে আমরা এই যে 2026 সাল চলে, এখন 26 সালের প্রিভিয়াস ডেটা নিয়ে আমরা গুগল থেকে ডেটা নিয়ে আলোচনা করবো যে আসলে কে সব সময়ের সেরা প্লেয়ার। সো প্রথমেই আমরা দেখি, আমরা ইনসার্ট পার্টে যাই, ইনসার্ট পার্টের পিকচারে যাই। আমার এখানে দুইটা পিকচার আমি এনেছি, লিওনেল মেসির পিকচার এনেছি, ক্রিস্টিয়ানো রোনালদোর পিকচার এনেছি। এখন পেলের পিকচারটা নিয়ে আসি। আমরা পিকচার কাজ কিভাবে করবো সেখানে দেখাবো। পিকচার থেকে প্লেস ইন সেল, সেখান থেকে আমরা দিস ডিভাইস দিব। যেহেতু আমার এখানে আমি স্টক করে রেখেছি, এখান থেকে আমি এখন পেলের এই পিকচারটা নিই, তার বিশ্বকাপ নিয়ে 3টা পিকচার, এই পিকচারটা নিলাম। সেম ভাবে আমি ম্যারাডোনার ক্ষেত্রেও পিকচার গিয়ে এখান থেকে চাইলে আমি প্লেস ওভার সেল দিতে পারি, অর্থাৎ তখন আমার একটা সেলের মধ্যে না এসে পিকচারটা পুরো এক্সেল ডিসপ্লের উপর আসবে। সেক্ষেত্রে আমরা সেটা না নিয়ে প্লেস ইন সেল আবার নিলাম। এখান থেকে দিস ডিভাইস ম্যারাডোনার একটা পিকচার নিই, যেমন হচ্ছে এই পিকচারটা নিলাম, তাহলে আমাদের পিকচার আনা শেষ। এভাবে আমরা পিকচারগুলো আনবো। দেন আমরা শেপ, এখানে যদিও আমরা দুইটা এনে রেখেছি, দেখি আমরা শেপগুলো কিভাবে নিয়ে আসবো। এখান থেকে শেপ ক্লিক করব। দেন আমরা এখান থেকে যে কোনো শেপ আমরা পাবো। যেমন আমি এখান থেকে যে শেপটা অলরেডি এনেছি এই শেপটা নিয়ে আসি। এখান থেকে আমরা এই শেপটা নিয়ে আসলাম। এভাবে এটাকে আমরা কপি করে পেস্ট করলে আমাদের এখানেও নিয়ে আসতে পারবো। আচ্ছা, সেম শেপ আমরা ওইভাবে করে আমরা এরকম একটা সার্কেল শেপ আনবো। এটা আমি আর দেখাচ্ছি না, এখান থেকে আমি কপি করে দুইবার পেস্ট করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এবং আরেকটা শেপ আমরা এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, এখন মূল পয়েন্টে যাই, সেটা হচ্ছে আমরা জানি লিওনেল মেসি অলরেডি এক ওয়ার্ল্ড কাপ জিতেছে, পেলে ওয়ার্ল্ড কাপ জিতেছে, ম্যারাডোনা ওয়ার্ল্ড কাপ জিতেছে। সো কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এখনো কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। তার সর্বোচ্চ অর্জনটা হচ্ছে, হাইয়েস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে ইউফা ইউরো কাপ, যেটা তিনি 2016 সালে অর্জন করেছিল। আচ্ছা, আমরা আরো ডেটা নিয়ে বিস্তারিত তাদের ক্যারিয়ারের ডেটা নিয়ে আলোচনা করব। তবে আমরা এখানে আরেকটা পার্ট আমরা দেখে নিই, সেটা হচ্ছে চেক বক্স। আমরা চেক বক্স, এখান থেকে আমরা চেক বক্সটা দিয়ে আমরা আগে এই জায়গাটা ফিল আপ করি। যেমন আমরা এখান থেকে যদি এই যে অপশনে যাই, আমরা এখান থেকে চেক বক্স দিলে সবার দেখা যাচ্ছে চেক বক্স আসছে। এখান থেকে সেটাকে আমরা মিডলে নিয়ে যেতে পারি। মিডলে আনলাম, এই যে মিডলে নিয়ে আসলাম, এবং একটু চাইলে একটু বড় করা যায়। ওকে, সো এই চেক বক্সটা এইভাবে নিয়ে আসবো। আমরা যদি আমাদের এক্সেল শিটে চেক বক্স আনতে চাই, এখানে আমি ক্লিক করলে আমাদের চেক বক্স হয়ে যাবে। আচ্ছা, আমি চেক বক্স এখন রাখলাম না। আর একটা জায়গা আমরা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে পিকচার, শেপ, আইকন সবই একই জিনিস। আমাদের এখানে স্টক, আমি যদি 3D আমি শেপ পিকচার দেখালাম, আইকনটা আপনারা দেখবেন। পাশাপাশি আমি এখন 3D মডেলটা দেখাবো। 3D মডেল আমি যদি ক্লিক করি, যেহেতু গ্রেটেস্ট অফ অল টাইম, আমি একটা গোটের পিকচার নিয়ে আসি। এখানে গোটের পিকচার, আমি এই পিকচারটা নিয়ে আসি। এটা ইনসার্ট হবে। সো ইনসার্ট হওয়ার জন্য একটু সময় দিতে হবে, আমরা অপেক্ষা করি। এই যে আমাদের গোটের পিকচার চলে আসছে, তাহলে আমরা এখান থেকে এই পিকচারটা নিই। ওকে, এই পিকচারটা আমি এই জায়গায় রাখলাম, যে কোনো একটা জায়গায় রাখলাম। যখন আমরা ক্লিয়ার হবো যে আসলে এখানে অ্যাকচুয়াল গোট কে, তখন আমরা তা আমরা করবো। ওকে, সো এটাকে আমরা একটু উপরে নিয়ে যাই, একটু বড় করে। তাহলে এইভাবে আমরা 3D মডেল, বিভিন্ন পিকচার, এখান থেকে আমরা 3D মডেল, ইনসার্ট থেকে 3D মডেলে গেলে এভাবে অনেক পিকচার আমরা আনতে পারবো।
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পিকচার, শেপ, 3D মডেল এগুলো দেখালাম। আর স্ক্রিনশট যেটা, আমরা এখান থেকে যদি স্ক্রিনশট ক্লিক করি, আমাদের এরকম একটা স্ক্রিনশটে ক্লিক করলে আমার এই পুরো পেজের একটা স্ক্রিনশট হবে। অথবা আপনারা যদি শর্টকাট ইউজ করতে চান তাহলে শিফট উইন্ডো এস যদি আমরা দিই, শিফট উইন্ডো একসাথে ধরে এস দিলে আমাদের এরকম আমাদের স্ক্রিনশট হবে। আমরা এখান থেকে চাইলে যে কোনো জায়গাটা ক্যাপচার করে ব্যবহার করে আমরা স্ক্রিনশট নিতে পারবো। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই জায়গাগুলো ক্লিয়ার হলো, চেকবক্স পর্যন্ত হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের টপিকটা যেহেতু একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমরা আমাদের কিছু ডেটা রেখেছি এখানে। এই ডেটাগুলো নিয়ে আমরা করে ডেটাগুলো আলোচনা করে আমরা বুঝতে পারবো যে আসলে কে আসলে গ্রেটেস্ট অফ অল টাইম বা গুড যেটা শব্দ আলোচনা করা হয়। তো এখানে আমরা আরেকটা এক্সট্রা একটা আপনাদের ইয়া দিব, সেটা হচ্ছে আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশনের টুলস ইউজ করে আমরা এখান থেকে দেখি আমরা ডাটা ভ্যালিডেশন আমাদের কোথায় আছে, ডাটা থেকে। এই যে ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব, সরি এখান থেকে ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা এনি ভ্যালু থেকে আমরা লিস্ট দিব এবং সেখান থেকে সোর্সেস ডেটা থেকে আমরা আমাদের সোর্সেস ডেটা হচ্ছে কে মেসি, রোনালদো, পেলে এবং হচ্ছে সরি এটা আবার সিলেক্ট করতে হবে, রোনালদো এবং ম্যারাডোনা। এই হচ্ছে আমার সোর্সেস ডেটা। তো এখন আমি এখান থেকে ইজিলি সিলেক্ট করতে পারবো আসলে আমি কাকে নির্বাচন করব। ওকে, আমরা দেখি মেজর তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের বেসিসে আমরা এই ডেটাগুলো গুগল থেকে কালেক্ট করেছি এবং তার বেসিসে আমরা এখান থেকে সেরা কে কোন পজিশনে সেরা সেটা আমরা এখানে তার নামটা উল্লেখ করব। যেমন প্রথমে যদি দেখি তারা তারা কোন অবস্থায় খেলে, মেজর ইন্ডিভিজুয়াল স্টাইল, সেটা হচ্ছে মেসি হচ্ছে মূলত হচ্ছে প্লে মেকিং এবং গোল স্কোরার। সে মিডফিল্ডে গেলে প্লে মেকিং করে এবং গোল স্কোরিং করে। রোনালদো শুধুমাত্র তার দেখা যাচ্ছে সে গোল স্কোরার। পেলে হচ্ছে প্লে মেকিং এবং গোল স্কোরার, আর ম্যারাডোনা হচ্ছে প্লে মেকার। ওকে, তাদের খেলার ধরন নিয়ে আমরা জানলাম। দেন হচ্ছে ব্যালন ডিওরে আসি। যদি ব্যালন ডিওর বলতে বোঝাচ্ছে হচ্ছে বিশ্বের সেরা খেলোয়াড়, অর্থাৎ এক বছর বিশ্বের সেরা খেলোয়াড় কে, সেক্ষেত্রে মেসি জিতেছিল হচ্ছে 8 বার, রোনালদো জিতেছিল হচ্ছে 5 বার। আমি যদি এখান থেকে কালার করে দেখাই, ব্যালন ডিওর এখান থেকে কালার করে দেখাই, এক্ষেত্রে এখানে আমি হোম ট্যাবে গিয়ে এই জায়গা থেকে আমরা একটা কালার দিলাম। সো এভাবে যদি নির্বাচন করি, ব্যালন ডিওর ক্ষেত্রে দেখতেছি ব্যালন ডিওর সবচেয়ে বেশি পেয়েছে মেসি, 8 বার পেয়েছে। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি কাকে, মেসিকে। মানে এই জায়গায় মেসি সবার চেয়ে এগিয়ে আছে। ফিফা দ্য বেস্ট, ফিফা কর্তৃক দেওয়া হয় সেটা, সেক্ষেত্রে মেসি জিতেছে 3 বার, এখানে সাল সহ দেওয়া আছে, এবং রোনালদো জিতেছে হচ্ছে 2 বার। এক্ষেত্রে আমি যদি দেখি তাহলে আমি এটা অন্য একটা কালার দিতে পারি। এই ক্ষেত্রে আমরা ধরেন অন্য একটা কালার দিলাম। এই ক্ষেত্রেও আমি দেখতেছি এই জায়গায় মেসি এগিয়ে আছে, আমি মেসিকে সিলেক্ট করলাম, 2 টাইমস মেসি এগিয়ে। আচ্ছা, ওয়ার্ল্ড কাপের যদি জায়গায় আসি, ওয়ার্ল্ড কাপ আমরা জানি ওয়ার্ল্ড কাপ হচ্ছে একবার মেসি জিতছে, রোনালদো একবারও জিততে পারেনি, পেলে 3 বার, ম্যারাডোনা 1 বার। তাহলে এই ক্ষেত্রে যদি বলি পেলেকে আমি এগিয়ে রাখতে হবে, তাহলে এখানে পেলের নামই চলে আসে, পেলে সবচেয়ে বেশি পেয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমি এড়িয়ে গিয়েছি, সেটা হচ্ছে পেলে ম্যারাডোনার সময়কালে এই অ্যাওয়ার্ডগুলো ছিল না, ব্যালন ডিওর বা ফিফা দ্য বেস্ট এই অ্যাওয়ার্ডগুলো ছিল না, তার কারণে তাদের পাশে 0 দেওয়া আছে। আচ্ছা, দেন হচ্ছে ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল। তাহলে ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বলে যদি আসি, ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বলের আমরা একটা কালার দিই, এই কালারটাই রাখি। এক্ষেত্রে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল জিতেছে হচ্ছে মেসি, এখান থেকে আমি মেসিকে রাখি। আচ্ছা, নেক্সট হচ্ছে কোপা আমেরিকা। কোপা আমেরিকা যদি আমরা আলোচনা করি, কোপা আমেরিকা মেসি জিতেছে 2 বার, 2021, 2024 সাল। রোনালদো যেহেতু ইউরোপ কাপে খেলে সেক্ষেত্রে কোপা আমেরিকা খেলার কোনো প্রশ্নই আসে না, সেক্ষেত্রে এখানেও আমরা এই ক্ষেত্রে আমরা রাখবো হচ্ছে মেসিকে, এখানেও আমরা মেসিকে রাখবো। ওকে, নেক্সট হচ্ছে ইউরো কাপ 2016 সালে, যেটা রোনালদোর ব্যক্তিগতভাবে সর্বোচ্চ অর্জন, যেটা 2016 সালে রোনালদো জিতেছিল তার ক্লাবের হয়ে। তাহলে এখানে আমরা এখানে অবশ্যই কার নাম রাখবো, আমরা রোনালদোর নামটা এখানে আসবে।
তাহলে আমরা কিন্তু পার্থক্য এই জায়গায় পার্থক্য সেটা হচ্ছে মেসি খেলেছে কোপা আমেরিকা আর রোনালদো অর্জন করেছে ইউরো কাপ ইউপা কাপ দুই দিকে সমান, তাহলে মেসির নামও আসে রোনালদোর নামও আসে। আচ্ছা, চ্যাম্পিয়ন্স লিগ, এখানে যদি আমরা খেয়াল করি চ্যাম্পিয়ন্স লিগ এক্ষেত্রে মেসি হচ্ছে 4 বার আর রোনালদো হচ্ছে 5 বার, তাহলে এখানেও রোনালদো এগিয়ে আছে, রোনালদোর নাম আমি রাখলাম। ওকে, নেক্সট হচ্ছে অফিসিয়াল গোল যদি ক্যালকুলেশন করি ওভারঅল তাদের দলীয় পারফরমেন্স এবং ক্লাবের গোল সবকিছু মিলে মেসি হচ্ছে 860+, রোনালদো হচ্ছে 940+, এক্ষেত্রেও হচ্ছে রোনালদো এগিয়ে আছে, আমি এখানে রোনালদোর নাম দিলাম। আর অফিসিয়াল অ্যাসিস্ট যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে মেসি যেহেতু প্লে মেকার প্লাস গোল স্কোরার, সেক্ষেত্রে মেসি এই জায়গায় অনেক এগিয়ে আছে, 390+ সে অ্যাসিস্ট করেছে, এক্ষেত্রে মেসির নামটা আসবে। তারপরে ইউরোপিয়ান গোল্ডেন শো, ওই ইউরোপিয়ান গোল্ডেন শো হচ্ছে কি আসলে, ইউরোপিয়ান গোল্ডেন শো হচ্ছে অর্থাৎ ইউরোপিয়ান কাপের মধ্যে সর্বোচ্চ গোল স্কোরার, এক্ষেত্রে মেসি জিতেছে 6 বার বা রোনালদো হচ্ছে 4 বার, তাহলে এখানেও হচ্ছে মেসির নাম আসে, এখানে আমরা মেসির নাম আনবো। এবং লিগ টাইটেল আসলে কি, অর্থাৎ শুধুমাত্র হচ্ছে আমি ডান পাশে আমি যারা জানেন না আসলে ব্যালন ডিওর কি বা কোপা আমেরিকা কি ইউপা ইউরো কি, এগুলো ডান পাশে সব দেওয়া আছে। কোপা আমেরিকা হচ্ছে মূলত দক্ষিণ আমেরিকা সমমান দক্ষিণ আমেরিকার একটা টুর্নামেন্ট, আর ইউফা হচ্ছে সেম দক্ষিণ আমেরিকার মতো ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপিয়ান ক্লাবগুলোর একটা টুর্নামেন্ট, সর্বোচ্চ পর্যায়ে টুর্নামেন্ট। আর চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে সেম ইউরোপের সেরা ক্লাবের ফুটবলগুলো, ওইখানে সেম বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ সবাই খেলে। তো এই ক্ষেত্রে আমরা যেটা এখন লিগ টাইটেল হচ্ছে সর্বোচ্চ লিগ টাইটেল, অর্থাৎ শুধুমাত্র শীর্ষ জাতীয় লিগগুলো, লা লিগা, প্রিমিয়ার লিগ, বিভিন্ন ইংল্যান্ডের লিগ, এগুলো মিলে এক্ষেত্রে মেসি হচ্ছে লিগ টাইটেল পেয়েছে 12 বার, রোনালদো 7 বার, পেলে 7 বার, এভাবে করে। তাহলে এখানেও আমি অবশ্যই কাকে এগিয়ে আছে, সে এগিয়ে আছে হচ্ছে মেসি। আর ইন্টারন্যাশনাল ট্রফি যদি ক্যালকুলেশন করি, ইন্টারন্যাশনাল ট্রফি ওভারঅল কোপা আমেরিকা, তারপরে এখানে দেওয়া আছে ইন্টারন্যাশনাল ট্রফি আসলে কিসের বেসিসে নির্বাচন করে, এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, ইউফা কাপ, কোপা আমেরিকা, ইউফা নেশন লিগস, ফিনিসিলিমা, এগুলো নিয়ে এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রফি হচ্ছে মেসির হচ্ছে চারটা ইন্টারন্যাশনাল ট্রফি আছে, রোনালদোর আছে 2টা, পেলের আছে 3টা ওয়ার্ল্ড কাপ। তো এখানেও হচ্ছে মেসি এগিয়ে আছে। তাহলে ওভারঅল যদি আমি দেখি যে এখানে সব দিক দিয়ে বিবেচনা করি, মেসির নাম কিন্তু সব জায়গায় 1 2 3 4 5 6 7, আমার যে তথ্য ডেটা আমি পেয়েছি গুগল থেকে, সেই ডেটা যদি আমি ক্যালকুলেশন করি, এখানে 10 আমরা আমাদের যেই বিষয়গুলো আমরা অ্যাচিভমেন্ট নিয়ে আমরা ডিফারেন্সিয়েট করেছি বা অ্যাচিভমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে সবচেয়ে এগিয়ে আছে হচ্ছে মেসি। তো আমরা অবশ্যই বলতে পারি মেসি হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। যারা আসলে না বোঝে রোনালদো বলে, রোনালদো যদি ওয়ার্ল্ড কাপটা অ্যাচিভ করতে পারতো তাহলে অবশ্যই রোনালদোকে এই জায়গায় এগিয়ে থাকতো, তবে ওভারঅল ক্যালকুলেশন করলে আসলে মেসিকেই বলা যায়, মেসি হচ্ছে ওয়ার্ল্ডের সব সময়ের জন্য গ্রেটেস্ট অফ অল টাইম। এবং সে এখন 39 বছর বয়সে যেভাবে খেলে যাচ্ছে এই বছর ওয়ার্ল্ড কাপে, এবং তার দলীয়ভাবে সে যেভাবে পারফর্ম করেছে তা অবশ্যই প্রশংসনীয়। সো আমি ওয়ার্ল্ড কাপের বেসিস করে এই ভিডিওটা বানালাম। পাশাপাশি যারা এক্সেল শিখতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা শিখতে পারবেন দেখে। এখান থেকে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু হোম ট্যাবের সব প্রত্যেকটা জায়গা নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে যারা অফিসে জব করে বা স্টুডেন্ট আছে তাদেরও অনেক কিছু শেখার আছে। পিভট টেবিল বা আদার্স টুলসগুলো আমরা ডে বাই ডে আগাচ্ছি। ইনসার্ট ট্যাবের মূল জিনিসগুলো আমরা মূলত আলোচনা করে ফেলেছি। আমাদের স্লাইসার এগুলো আমরা হোম ট্যাবে আলোচনা করেছি। এছাড়াও আমরা আমাদের পরের ক্লাসগুলোতে ড্র পেজ লেআউট এর প্রত্যেকটা জায়গা নিয়ে আলোচনা করব। সো আজকের মতো এখানে সমাপ্ত। সো এটা নিয়ে আশা করি গ্রেটেস্ট অফ অল টাইম এই জায়গাটা নিয়ে আর কখনো দ্বন্দ্ব হওয়ার কথা নয়, আপনারা যদি এই তথ্যগুলো জেনে থাকেন। সো আশা করি ভালো থাকবেন। আজকের মতো এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।